হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন যে অঙ্কটা সলভ করবো নবম শ্রেণী কোষে দেখি 21 এর 13 দাগের 4 অঙ্কটা সলভ করছি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আমাদের সলভ করতে হবে। অঙ্কটা কি আছে দেখো, log 2 c বেস log x বেস 25 ইকুয়ালস টু log 10 বেস 16 ইন্টু log c বেস 10 হলে x এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যথারীতি আমরা অঙ্কটা এখানে বসালাম। এবার log c বেস 2 log x বেস 25 ইকুয়ালস টু এই দুটো কী করেছি দেখো, যেহেতু বেস আর পাওয়ারটা সমান আছে তাহলে এই দুটো একসাথে ক্যালকুলেশন করে log c বেস 16 হয়। এটা কিন্তু সংজ্ঞা মানে সূত্র যখন করিয়েছি, লগের থিওরি করিয়েছি তখন কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছি ওখানে। log c স্কোয়ার log x 25 ইকুয়ালস টু log c 16টাকে ভাঙলে কত হয় 2 টু দি পাওয়ার 4 সূচকের নিয়ম অনুযায়ী। সেই জন্য বলছি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ বা প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক ভালোভাবে শিখতে গেলে কিন্তু আমার যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ সেটাকে ইনস্টল করতে হবে। যেমন দেখো লগারিদম করতে করতে এখানে সূচকের বিষয়টা কাজে লাগছে, তাই তোমার সূচকের চ্যাপ্টারটা বুঝতে হবে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে হলে কী করতে হবে, আমাদের চ্যানেলটা ফলো করতে হবে তোমাকে এবং ছাত্রমিত্র অ্যাপটা ইনস্টল করতে হবে। যাই হোক অঙ্কে চলে আসছি তাহলে। এবার log c বেস 2 log x বেস 25 ইকুয়ালস টু এই 4টা নিয়ম অনুযায়ী বাম দিকে আসছে, তো log c বেস 2। এবার log এখানে log c বেস 2 আছে, এখানে log c বেস 2 আছে, ইকুয়ালস টু কত হচ্ছে দেখো log x বেস, তাহলে কত হবে এখানে এটা সমান 4 আছে, তাহলে এটা কোনাকুনি গেলে log c বেস 2 আর c বেস 2 উঠে যাচ্ছে, যেহেতু গুণের আকারে আছে এটা উঠে যাচ্ছে বা কাটাকুটি হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 4। তাহলে এটা কিন্তু সংজ্ঞা থেকে এই যে বিষয়টা করাচ্ছে এখানে সংজ্ঞা লগারিদমের যে সংজ্ঞা পড়িয়েছিলাম সেই সংজ্ঞা থেকে কিন্তু কত হয়, এই যে এখানে যে বেসটা থাকে তার উপরে এই পাওয়ারটাই এই বেজের মাথায় আসে, ইকুয়ালস টু এটা সমান 25। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 সমান 25, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, ডান দিকে একটা রুট ওভার হলো 25 বর্গমূল 5, আবার একবার বর্গমূল করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 হলে এক্স ইকুয়ালস টু কত হবে, বাম দিকে স্কোয়ার উঠে গেলে ডান দিকে রুট ওভার হয়, তাহলে রুট ওভার 5। তার নির্ণয়ের সমাধান কী হলো, এক্স সমান রুট ওভার 5। দেখো কত সহজ পদ্ধতিতে সহজভাবে কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেল। তো এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে গেলে এবং তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান পেতে গেলে কি করতে হবে, আমার যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে সহজভাবেই তুমি অঙ্কগুলো পরস্পর শিখতে পারবে।